লোকটা গাড়ি থেকে নামছে, মনে হয় অনেক বড় লোক। যাদের মাথায় পাতলা চুল থাকে তারা নাকি অনেক বড় লোক হয়। দেখি পরিচয় হইয়া। হাই। হ্যালো। আপনার সাথে কি পরিচয় হতে পারে? বাহ, মেয়েটাও দেখতে অনেক সুন্দর, কিউট। পরিচয় হলে সমস্যা কি? হ্যাঁ, পরিচয় তো হওয়াই যায়। আপনার নাম কি? আপনি কি করেন? আমার নাম সোহাগ। আমার বাবার একটা 5 স্টার হোটেল আছে, লেখাপড়া শেষ করে আমি ওটাই দেখাশোনা করতেছি। তাহলে তো উনি অনেক বড় লোকের ছেলে। ও আচ্ছা। আপনার নাম কি? আমার নাম তিশা। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, ইংলিশে অনার্স লাস্ট ইয়ার। ও আচ্ছা, তা আপনার বাবা কি করেন? আমার সত্যি পরিচয় দেওয়া যাবে না, তাহলে তো উনি আমাকে মূল্যায়ন করবে না। আমার বাবা তো দেশে থাকে না, আমেরিকায় থাকে, ওখানে বিজনেস করে। ও আচ্ছা, খুব ভালো। তা আপনি কি ভার্সিটিতে যাচ্ছেন? হ্যাঁ। আমি ওইদিকেই যাচ্ছি, আপনি চাইলে আমার সাথে ওখানে যেতে পারেন, আমি ড্রপ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই ড্রাইভার যাও। গাড়িটা মনে হয় অনেক দামি, বসতেও কি আরাম। যেভাবেই হোক ওনাকে আমার প্রেমের ফাঁদে ফেলতেই হবে। কিরে দোস্ত, এত এমার্জেন্সি ডাকছো, কি বলবি বল। দোস্ত, আমি তোরে ডাকছি, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। মেয়েটার নাম তিশা। মেয়েটা জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে, ইংলিশে অনার্স লাস্ট ইয়ারে। মেয়েটার বাসা তোদের এলাকাতে, ত্রিমোহনী। মেয়েটার বাবা আমেরিকায় থাকে। তুই একটু ওই মেয়েটার খোঁজ খবর নিবি, ওই মেয়েটার আমি বিয়ে করবি। সবই বুঝলাম দোস্ত, তুই একটা কাজ কর, ওই মেয়ের বিবরণটা আমাকে বল, আর ছবি থাকলে ছবি দেখ। হ্যাঁ, আমার কাছে ছবি আছে, এই দেখ তো, চিনিস নাকি? আরে এই মেয়ে, এই মেয়েকে তো আমি খুব ভালোভাবেই চিনি। আর এর বাবা তো আমেরিকা থাকে না, ওর বাবা তো একজন গরিব কৃষক। বলিস কি? ও আমার সাথে এত বড় চিট করলো? হ্যাঁ, আমি ঠিকই বলছি দোস্ত, এই মেয়ের সাথে তো খাটে না, তুই ওকে ভুলে যা। আচ্ছা ঠিক আছে দোস্ত, এই জন্যই তোরে ডাকছিলাম। এই রমজান কাকা বাড়িতে আছেন নাকি? ওকে ইমরান, কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? আপনার মেয়ে ভার্সিটির নাম করে কি করে জানেন? আমার মেয়ে আবার কি করছে? বড় লোকের ছেলে থেকে তাদের পটাইয়ে প্রেম করে, তাদের নাকি বিয়ে করবে। আবার বলে আমার বাবা আমেরিকা থাকে। আমার এক বড় লোক বন্ধুকে ও বিয়ে করতে চায়। আপনারা গরিব মানুষ, আপনাদের সাথে কি ওর খাটে? আপনার মেয়েকে সাবধান করে দিবেন, নয়তো এর পরিণাম কিন্তু ভালো হবে না। আরে তুমি এটা কি বলতেছো? আমার মেয়ে এরকম কাজ করতে পারে না। আমার মেয়েকে আমি এরকম শিক্ষা দেই নাই। আমার মেয়ের আমার আদর্শে বড় করছি। তাহলে কি আমি মিথ্যে কথা বলতে আসছি? আমি যেটা বলছি সেটাই সত্য। যদি ভালো চান তাহলে আপনার মেয়েকে সাবধান করে দিন। না, ওর এই কথা আমার বিশ্বাস হয় না। আমার মেয়ে এরকম কাজ করতেই পারে না। এই কথা আমার মেয়ের জিজ্ঞাসা করবো না, ওর মনে আমি কষ্ট দিতে পারবো না। কি ব্যাপার, এত ইমার্জেন্সি আসতে বললাম? ডাকছি কি শুধুই? আগামী শুক্রবার আম্মু আমার জন্য বিয়ে ঠিক করছে। এর ভিতরে যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে তুমি আমাকে আর পাবা না। কি বলো, বিয়ে ঠিক করছে মানে কি? হ্যাঁ, সত্যিই বিয়ে ঠিক করছে। দেখো তিশা, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি যদি রাজি থাকো তাহলে এক্ষুনি চলো কাজী অফিসে, আমরা বিয়ে করবো। হ্যাঁ আমি রাজি, চলো। ড্রাইভার, মগবাজার কাজী অফিসে চলো। হাই হাই, এটা আমি কি করতেছি? ওনাকে মিথ্যা বলে ওনাকে ঠকাচ্ছি, আমার বাবার আদর্শও নষ্ট করতেছি। না না, এই বিয়ে আমি করতে পারবো না। এই ড্রাইভার, গাড়ি থামান, গাড়িটা থামান। বাবা, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আরে কি হয়েছে সেটা আগে বলবি তো। বাবা, আমি একটা বড়লোক ছেলেকে আমার মিথ্যা পরিচয় দিয়ে ওকে বিয়ে করতে চাইছিলাম। তোমার মান সম্মানের কথা চিন্তা করে আমি চলে আসছি বাবা। আমি এই ভুল আর কখনো করব না, তুমি আমাকে মাফ করে দাও। আরে মা, আমাদের চেয়ারম্যানের ছেলে ইমরান, ও আইসা এই কথা আমার বললে গেছে, ওর কথা আমি বিশ্বাস করি না। তুই এইরকম কাজটা কিভাবে করলি? তুই একবার আমার মান সম্মানের কথা চিন্তা করলি না? এখন যদি মানুষের কাছে জানাজানি হয়, আমি মুখ দেখামু কেমনে? বাবা, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি কোথায় যাব? মা, তুই আমার একমাত্র মেয়ে, তুই ছাড়া আর আমার কে আছে? আমি গরিব মানুষ, কত কষ্ট করে তোর মানুষ করতেছি। তুই আর এইরকম ভুল কখনো করবি না। বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা। তিশা, দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে, এদিকে আসো। কি ব্যাপার তিশা,
সেদিন তুমি গাড়ি থেকে নেমে দৌড় দিলে, আমি তোমার এত ডাকলাম, তুমি ফিরেও তাকালা না। আচ্ছা, তুমি আমাকে নিজেই বিয়ে করতে চাইলে, আবার তুমি নিজেই পালাইলা, কারণটা কি একটু বলো তো? দেখেন, আমি আপনার সাথে অনেক মিথ্যা কথা বলছি। আসলে আমি বড়লোকের মেয়ে না, আর আমার বাবা আমেরিকাও থাকে না। আমি একজন সামান্য কৃষকের মেয়ে। আপনি আমাকে মাফ করে দেন। দেখো, আমি সব কিছু জানি। আমার এক বন্ধুকে দিয়ে তোমার সব খোঁজ খবর নিছি। ওই দিন আমিই তোমাকে বিয়ে করতাম না, কাজী অফিসে গিয়ে তোমার সব কথা বলতাম। আজকে যেহেতু তুমি তোমার নিজের মুখে ভুল স্বীকার করছো, তাহলে চলো তোমার বাবার সাথে কথা বলবো এবং তোমাকে বিয়ে করবো। সত্যি আমি আপনার উপযুক্ত না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। দেখো তিশা, ভালোবাসা ধনী গরিব দেখে না, ভালোবাসা দেখে সততা। চলো। বাবা, বাবা, মাতিসা, তোর সাথে এই লোকটা কি? বাবা, তোমাকে ওর কথাই বলছিলাম। ও তোমার সাথে কথা বলতে আসছে। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। বাবা, আমি শুনছি আপনি অনেক বড় লোক, আমরা গরিব মানুষ, আমি ক্ষেত খামারে কাজ করি, আমার মেয়ের সাথে আপনার সম্বন্ধ খাটে না। আঙ্কেল, আমি সব কিছু জেনে শুনে ওকে বিয়ে করতে চাই। প্লিজ আপনি না করবেন না। আপনি যদি যাই না শুনে ওকে বিয়ে করতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। আরে বাবা, কি করতেছেন? আমার সালাম করা লাগবে না, ওঠেন।